আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, আজকে চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলবো। কথাগুলা সবাই একটু ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে লাইক করে একটু পাশে থাকবেন, আর ফেসবুকে যারা দেখছেন একটু ভিডিওটা শেয়ার করে দেবেন। যাই হোক, কথা যেটা সেটা হচ্ছে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কিছু আমাদের জন্য নিয়ামত হিসাবে দিয়েছেন, সমস্ত কিছু। তো আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে কে কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করছি ভাই, আমরা কতটুকু নিয়ামতের শুকরিয়া আদায় করছি সেটা আমাদেরকে দেখতে হবে। আমরা এখন আল্লাহ তাআলার নিয়ামত খাচ্ছি, নিয়ামত গ্রহণ করতেছি, ভক্ষণ করতেছি, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামতের কোনো শুকরিয়া আদায় করতেছি না ভাই। মহান রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দিয়েছেন, এবং তিনি কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম, তোমরা যেই নিয়ামত পেয়েছো সেই নিয়ামতের কি করো, শুকরিয়া আদায় করো। ওয়ালাই কাফারতুম, এবং যদি তোমরা এই নিয়ামতের শুকরিয়া আদায় না করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তোমাদের জন্য কি আযাবি লাশাদীদ, কঠিন আযাব রয়েছে। ঠিক আছে ভাই? তো দেখা যাচ্ছে ভাই, আমরা এখন নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করছি না। আমরা নিয়ামত পেয়ে যখন নিয়ামতের শুকরিয়া আদায় করছি না, ওই জন্য মহান রব্বুল আলামিন আমাদের থেকে নিয়ামতের যে মজা, নিয়ামত, প্রত্যেকটা নিয়ামত থেকে, প্রত্যেকটা খাদ্য থেকে, প্রত্যেক বিষয় থেকে এখন আমাদের নিয়ামত থেকে একটা মজা, সুস্বাদু জিনিস যেটা আছে সেটা তুলে নিচ্ছেন ভাই। টাকা পয়সা পেয়েছে, টাকা পয়সার প্রতি আমরা শুকরিয়া আদায় করছি না, ওই জন্য টাকা পয়সা আল্লাহ তাআলা কমায় দিচ্ছেন, বা টাকা পয়সার মধ্যে বরকত নিয়ে নিচ্ছেন। একমাত্র এটার কারণ হচ্ছে যে আমরা শুকরিয়া আদায় করছি না। ঠিক আছে ভাই? তো ভাই, শুকরিয়া আদায় বলতে কি, আমরা কি বুঝি? শুকরিয়া আদায় বলতে শুধু খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলবো। শুকরিয়া আদায় বলতে শুধু আমরা কোনো একটা কিছু, মানে বিশেষ কোনো কিছু পেয়েছি সেই তখন আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, এটাই বলি। ঠিক আছে? কিন্তু ছোট ছোট যেগুলো বিষয়, ওই বিষয়গুলোতে আমরা কিন্তু শুকরিয়া আদায় করি না। ঠিক আছে ভাই? সব কিছুর মধ্যে শুকরিয়া আদায় করতে হবে। আমাদেরকে 3.5 হাত যে একটা বডি দিয়েছে, এই বডির মধ্যে পুরো অঙ্গ সুন্দর করে রয়েছে, 2টা চোখ রয়েছে, হাত রয়েছে, পা রয়েছে। কতজনের হাত নাই, কারো চোখ নাই, কারো একটি চোখ আছে, কারো পা নাই, একটি পা আছে, তারা কত কষ্ট করতেছে। ঠিক আছে ভাই? আমাদের এই জিনিসটা যে আছে, আমরা যে এই জিনিসটা পেয়েছি, সেটার জন্য আমাদেরকে শুকরিয়া আদায় করার দরকার। তো প্রিয় ভাইরা, আমরা সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব। না হয় আল্লাহ তাআলা বলেছেন, যারা শুকরিয়া আদায় করে না তাদের জন্য রয়েছে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় তাদের জন্য রয়েছে শক্ত আযাব। তাই আমরা সবসময় শুকরিয়া আদায় করার চেষ্টা করব, সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া, নিয়ামতগুলো সবসময় শুকরিয়া আদায় করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিডিওটা আবারও বলছি, শেয়ার করে দেবেন।